তো সারাদিন রোজা রাখার পর ইফতারের পর না, সাধারণত ইফতারি টাইমে খাইতেছি। আমার খুব কামরাঙ্গা ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তো কামরাঙ্গাটা সহজে শহরে পাওয়া যায় না, মাঝে মধ্যে কামরাঙ্গা পাওয়া যায়। যেরকম আপেল, কমলা, আঙ্গুর, আনার, এই সমস্ত ফল সব দোকানে পাওয়া যায়, কিন্তু কামরাঙ্গাটা পাওয়া যায় না। কিন্তু আমার খুব জাল জাল করে কামরাঙ্গা ভর্তা খেতে মন চাইতেছে। তো কামরাঙ্গা তো পাবো না এখন, কামরাঙ্গার পরিবর্তে কমলা ভর্তা খেতেছি। কমলা ছিলে মরিচে ফাঁকি লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন খাবো। কমলা ভর্তা করলে অনেকটা কামরাঙ্গার মতোই টেস্ট হয়। এখন কামরাঙ্গা কোথায় পাবো? আর ইচ্ছে যে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে ভিডিও দিতে ইচ্ছা করে না। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, যার কারণে এঙ্গেজমেন্ট কমে গেছে। লো পজিশনে আছে রিচ, যার কারণে এখন আবার এই যে ভিডিও দিতে হবে। রমজান মাস ভিডিও দিতে ইচ্ছে করে না, কিন্তু ফেসবুকে কাজ করলে দিতে হয়। যার কারণে যে কমলা আর ইফতারের সময় সাধারণত টক জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে, যেরকম বড়ই, সিজনাল বড়ই, টক বড়ই। কালকে অনেকগুলো টক বড়ি খেয়েছি, কিন্তু ভিডিও আপলোড করা হয়নি। ইফতারি প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু ক্লান্ত শরীরে সারাদিন পর যখন ইফতারি খেতে বসে তখন আর ভিডিও করার মুড থাকে না, ক্লান্ত থাকি। আর রমজানের টাইমগুলো এবার খুব ফাস্ট চলে যাইতেছে। দিনটাও ছোট, রাতটাও ছোট, এরকমই মনে হয়। আর আল্লাহ তাআলা এবারে কি রহমত করছে, রাতে টোটালি 2টার পর আর ঘুমাই না। 2টার পর থেকে কোরআন শরীফ পড়ি, বা রমজান যেভাবে পালন করে কোনো সময় এত সুন্দর রোজা পালন করিনি, কিন্তু আল্লাহর রহমতে এবার অনেক সুন্দরভাবে রোজা রাখতেছি। ক্লান্তি লাগে না, ক্ষুধা লাগে না, কিছুই লাগে না। তারপরে নামাজগুলো ঠিক সময়ে পড়তেছি, আল্লাহ তাআলা জিকির করতেছি। আসলে হচ্ছে কি, সব কিছু একটা বয়সের বয়সের মনে হয় একটা তাগিদ। আগে কখনো এত রোজা টোজা করতাম না। আর রোজার মধ্যে এবার বাইরে যাই নাই, পুরা রোজার মধ্যে মাত্র একদিন আমি বাইরে গেছি, একদিন। আর যে ভিডিও ছবি এগুলা আগেরগুলাই পোস্ট করতেছি। বর্তমানে রোজার পরে কোনো ছবি পোস্ট করি নাই, ছবি করছি যেগুলো আগের ছবি, রোজার আগের ছবি। কিন্তু ওই রমজান মাসে বেশি একটা বাইরে যাই না, খুব বেশি একটা মানুষের সঙ্গে কথাও বলি না। সম্পূর্ণ চেঞ্জ, আল্লাহ তাআলার রহমত। বাসার বাইরে যাওয়া হয় না। আমার ছেলে এখন বড় হয়েছে, বাসায় যেটা লাগে ইমন বাসায় নিয়ে আসে, যার কারণে আল্লাহ তাআলা একটা রহমত নাজিল করছে। আমার আর বাসার বাইরে গিয়ে কোনো কিছু কিনে আনতে হয় না। ইমন যা লাগে সব কিছু, বাজার সদাই, মাছ মাংস সব ইমন নিয়ে আসে। ফল ফ্রুট ফোন করে বললেই হয়, ওই নিয়ে আসে। যার কারণে আমার এখন আর বাইরে যাইতে হয় না। আর রমজান মাসে যেহেতু মহিলা মানুষ, যার কারণে বাসার বাইরেও যায় না। কমলা ভর্তা তো সেই মজা। বেশি করে মরিচ দিছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যেন জাল লাগলে ঠান্ডা ভাবটা চলে যায়। কমলা এভাবে খেয়ে দেখবেন, সো টেস্টি, সেই মজা।